বলেননি? সুতরাং আমরা যা বলতে চাই, যদি কোরআন হাদিসের বাইরে যায় তাহলে আপনি আমাকে বাধা দিতে পারেন মুসলিম হিসাবে, যে না এটা কোরআন হাদিসের বাইরে। কোরআন হাদিসের কথা বললে বাধা দেওয়ার কথা তো আবু জেহেলের আর তার বেদাত্তাদের। আপনি বাধা দিতে আসেন, আপনি কি আবু জেহেল? বলেন। এই 15.5 বছরে আমরা যারা আজ টিকে আছি, জীবন তো দিয়ে গেল অনেকে। সেই 2006 থেকে 24 পর্যন্ত 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। জসিম ভাইকে তারা পিটিয়ে, সাপের মতো পিটিয়ে, লোকে বইটা দিয়ে হত্যা করে আবার লাশের উপরে ড্যান্স দিল। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে তারা। আমি যত ইতিহাস পড়েছি, কোন মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেয়, এটা আয়ামে জাহিলিয়াতের যুগেও বই পাইনি। এটা আওয়ামী জাহিলিয়াতের যুগে আমি পেয়েছি। কথা বলেন না কেন? মানুষ কত বিবেক, কত নিচে নেমে গেলে কাজ করতে পারে বলেন। এর পরের বছর 7 সাল আমি সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান শেষ করে। বাসের ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার গাড়ি মাঝখান দিয়ে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিয়ে গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন, এখনো তো উল্টিয়েছে তো। ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম, তো মরা কুকুর মরে গেছে, ওরে ডবল করে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? আপনার নাম কি? বলছে সুব্রত। আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। হ্যাঁ, কথা বলে না গেল। আপনার ইমান নেই, আপনার নাম শুনে আমি বুঝেছি যে আপনার ইমান নেই, কিন্তু কি আছে? 10 বছর, আজকে তো 7 সাল। গত বছর 6 সালে আগস্টের 28 তারিখে লগি বৈঠা দিয়ে অনেকে আমার জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিল। আর সকল মাগলুক আছে। এটা কি আপনি কি ইমানও নেই, বিবেকও নেই? আর পৃথিবীতে যারা বিবেক কাজে লাগায় না, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন যারা বিবেক কাজে লাগাবে না, ভুল সিদ্ধান্ত তাদের উপরে আল্লাহ চাপিয়ে দেবে। যেটা আমরা 15.5 বছরে দেখলাম। হ্যাঁ, কথা বলেন না কেন? এখানে বিবেক যদি কেউ কাজে লাগাতে পারে, আপনি পথ হারাবেন না। আগামীতে যারা আসতেছেন, যে আসবেন, কে আসবেন আমরা জানি না, যারা আসবেন বিবেকটা যেন আপনার কাজে লাগে, নয়তো আপনিও পথ হারিয়ে ফেলবেন। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম যারা শুনতে এসেছি এই ময়দানে, আমরা যারা বলতে এসেছি, দ্বিতীয় হারাজনের ব্যাখ্যা আমি ছিলাম। কোরআনের কথা সঠিকভাবে তুলে ধরলে ওই মানুষগুলো মন খারাপ করবে, রাগ করবে, বাধা দেবে, যাদের ব্যবসায় ভাটা পড়ার কথা। কারণ কোরআন নাযিল হওয়ার পর থেকে, এদিকে তাকান, এটা নাযিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এর শ্রোতা যারা, একে শোনে যারা, শ্রবণ করে যারা, 3 প্রকার শ্রোতার নাম আমরা কোরআনে পেয়েছি। 1 নম্বরে যার নাম বললাম, আবু জেহেল, কাফের। নাম কি? 2 নম্বরে শুনতে আসতো ওই জামানায় যারা মুনাফিক, তারা বিশ্বাস করতো কোরআন আল্লাহর কিতাব, কিন্তু যখন শুনতে এসে দেখে যে আমার পরিবার যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমার সমাজ যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়তো। আল্লাহর ভাষায় তারা মুনাফিক। 1 নম্বরে কাফের বাধা দিয়েছে। আপনি দলিল নিতে চাইলে সূরা হামিম 26 নম্বর আয়াতে পাবেন। 2 নম্বরে মুনাফিক শোনার পরে পেছন ফিরে কেটে পড়েছে। দলিল নিতে চাইলে সূরা নিসার 61 নম্বর আয়াত। 3 নম্বরে কোরআন শুনতে এসেছে তারা যারা মুমিন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রের বর্ণনা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীম থেকে যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, এর মর্ম বাণীগুলো বোঝার পরে এই মানুষগুলোর ঈমান যা আছে আরো বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায়, এই পৃথিবীতে যে কোনো কাজে ভরসা করব কার প্রতি। প্রথম নম্বরে আমরা এখানে ওইরকম শ্রোতা নেই যারা বাধা দেয়, তারা যেহেতু কাফের। আর এখানে কাফের আছে নেই। দুই নম্বরে মুনাফিক, শুনতে আসে কিন্তু যখন দেখে যে না আমার সাথে তো মিলছে না, কারণ আমি সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত। কথা বলে না কেন? ওরা বিশ্বাস করে কিন্তু যে কোরআন আল্লাহর কিতাব, হামজা বানিয়ে বলবে না, ওর বাবার কথা বলবে না। যখন দেখে যে না এগুলো তো মিলছে না, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। আমি খুলনায় জেলেতে 3 বছর ছিলাম। জেলে যাওয়ার আগে আমি একবার খুলনায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছে, হুজুর দিনকাল ভালো না, রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আপনি এক কাজ করেন, পারিবারিক জীবনে যেহেতু কোনো ঝামেলা নেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলেন। স্বামী স্ত্রীর ভেতরে কেন গন্ডগোল হয়, আর এটা কি করে মেটানো লাগবে আপনি ওইগুলো বলবেন। ঠিক আছে, সূরা নিসা 34 নম্বর আয়াতটা শুরু করলাম যে এই কারণে গন্ডগোল হয় আর এগুলোর কারণে এটা মেটানোর পদ্ধতি আছে এর পরের আয়াতগুলোতে। আল্লাহ আমি জানি না যে ওনার ওই দিন সমস্যা হয়েছে, মোনাজাত করে বাড়িতে গেলাম, খাবার দেবে তো না, মুখ গোমরা করে আছে। কি কথা বলছে না কেন? বলছো হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল, আপনাকে বললো কে বলবে না? আপনাকে ঠিক কেউ বলে দিয়েছে? আপনি যা যা বললেন আজকে সব আজকে আমার হয়েছে। বলেন তো আমার কেউ বলে দিয়েছিল? বলেছে একজন। কে? উনি 1500 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আপনি রাজনৈতিক জীবনে কোরআনে কারিমে যে নিয়ম নীতি আছে এটা আপনি মানেন না, বলতে গেলে তো আপনার সাথে মিলে যাবে। আমি করবো কি? আমি সব জীবন বাদ দিলাম, এখানে 9টা জীবনের কথা আছে। আমি একটা জীবন যেহেতু সামনে, এই জীবনটা আমাদের খুব দরকার, ওই জীবনের 5টা ইঙ্গিত দিয়ে আমরা তাফসীর মাহফিলে প্রবেশ করব। 1 নম্বরে রাজনৈতিক জীবনের নাম শুনলে যেহেতু মানুষ উলট পালট ধারণা করে, রাজনীতি, রাজার নীতি, রাজাকে ওনার নীতি বাদ দিয়ে আপনি কার নীতি করতে চান? আলেমদেরকে আসলে বলেন যে রাজনৈতিক কথা বলবেন না। আরে ভাই পড়া কোরআনে 918 জায়গায় আমি রাজনীতির কথা পেয়েছি। আমার এই ছোট মাথায় যদি এত হয় যে বড় বড় মাথা যাদের আরো বেশি পাবে। অথচ কত মানুষ অলরেডি বলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যাই লোকটাই কথা বলেছে সে যদি আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে আমি মিষ্টি খাবো, আর যদি পড়তে না পারে আমার মনে হয় ওনারা তওবা করে অন্তত পুনরায় মুসলমান হওয়া দরকার। রাজনীতি একটা ইবাদত। বিশ্বনবী যেহেতু নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না। কথা বলেন না কেন? আমাদের যিনি আছেন শাহাবুদ্দিন চপ্পু, উনি পর্যন্ত কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমার এই ঠেলা দিয়ে ফেলা যাবে না, আমি রাজনীতি করা মানুষ। এ কথা বলেছিল না? রাজনীতি না করলে উনিও রাষ্ট্রপতি হতে পারতেন না। এতটুকু একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি
রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করা লাগে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এটা কি মিথ্যা কথা? এটা মিথ্যা কথা? তাহলে আমাদেরকে অবশ্যই রাজনীতি সামনে করা লাগবে। নবীর উম্মত দাবি করলে মাস্ট বিয়ে পথে আসাই লাগবে আপনাকে। আপনি যাই মনে করেন যে এটা দুনিয়ার কাজ হোক, এই দুনিয়ার কাজ দিয়ে আপনার আখিরাতের জান্নাত তৈরি হবে। এবার আমি শুধু পয়েন্ট গুলো বলছি। এই পৃথিবীতে কেউ যদি রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, কোরআনে কারীম পুরাটা পড়ে আমি 5টা গুণাবলীর কথা পেয়েছি। 1 নম্বরে রাজনীতি করতে হলে তাকে জ্ঞানী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সূরা বাকারা 247 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা যদিও বলা হয়েছে, আমি তাফসীরের ভেতরে পড়েছি, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নেতৃত্ব দিতে চায় প্রথমেই তাদের 2টা কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বরে শরীরের শক্তি থাকা লাগবে, 2 নম্বরে জ্ঞান থাকা লাগবে। আপনি তাকান তো আমাদের দেশের দিকে যারা রাজনীতি করছে, ওল্ড হয়ে গেছে। বিশেষ করে এই যে হিরো আলম, এর ঠেলা দিলে পড়ে যাবে না, শরীরে কোনো শক্তি আছে। 2 নম্বরে জ্ঞান। আমরা এমন জ্ঞানী নেতা এই দেশে পাই যারা বলে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই যদি জ্ঞানের বহর হয় নেতা, এর তো রাজনীতি করা আসবে। কথা বলে না কেন? নেতা হওয়ার কোয়ালিটি বলছিলাম 5টা। আপনাকে শক্তিশালী এবং জ্ঞানী হওয়া লাগবে। আমি কি বানিয়ে বললাম এটা? সূরা বাকারা 247 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে মিলিয়ে দেখবে, যে কোনো তাফসীর পড়লে পাবে। 2 নম্বরে পেয়েছি আমি সূরা শুআরা 152 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনে এটা আছে। ওয়ালা তুতিউ আমারাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই পৃথিবীতে যারা অপচয় করে আর সীমা লঙ্ঘন করে, তারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আপনি 53 বছরই মিলান তো, যারা এদেশে নেতৃত্ব দিল, কত নেতা অপচয়ের পুরা জীবনটাই ভরা। বলেন, সীমা লঙ্ঘন তো না, আমি নিলাম না, পুরাটা জীবনই সীমা লঙ্ঘন করে আছে। আরে ভাই, আপনার জন্য তো নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আমি যেহেতু তাফসীর করব বলছি, এই জন্য শুধু পয়েন্ট বলছি। 3 নম্বরে বেশি আমি পৃথিবীর ময়দানে যারা গাফেল, এটা সূরা কাহফের ভেতরে আছে, 28 নম্বর আয়াতে পাবেন, শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 4 নাম্বারটা একটু ঝামেলা, আমি এটা বাদ দিয়ে 5 নাম্বারে চলে গেলাম। বলেন, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আপনি মেনে নিতে পারলে আমার বলতে অসুবিধা নেই। মেনে নিতে পারার মতো এরকম সব সাহস আছে কার কার? দেখে আলহামদুলিল্লাহ, আমি সাহস পেয়েছি বলা। ঠিক আছে, হ্যাঁ, আপনি শুধু আমার কথা না, বাড়িতে মিলাবেন। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতা হবে পুরুষ, মহিলা হবে তারা একটা বহ। সুতরাং আগামীতে 96% মুসলমানের দেশে যারা নেতৃত্ব দেবে, তারা পুরুষ হওয়া লাগবে। যারা হাত তুলেছেন, যদি এরপরও পুরুষ নেতা বাদ দিয়ে অন্য কোন জায়গায় ছোটেন, বিশেষ করে
সব সোনের সাথের দিকে। আমি আর বাকিটা বলতে পারবো না, আপনি সাবধান। 5 নাম্বারটা যেহেতু বলি নাই বলে ফেলি। এটা যারা বাঁকারায় আছে, প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা